আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে যে আপনার একটা গাছ কিনে আনছি, বেলি ফুল গাছ। বেলি ফুল গাছ লাগামো, আর কিছু পর্তুলিকা ফুল গাছ লাগামো, আর এই কলমি শাক আর পালং শাকের বিচি ফালামো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এখানে একটা টব কিনে আনছি, কালকে কই কি বেলি ফুল গাছটা সুন্দর টবে লাগামো, এই জন্য কিনে আনছি। 165 টাকা লেখা, আপনার 130 টাকা রাখছে বড় টব। আর এটা আমি 60 টাকা চাইছি, 50 টাকা দিয়ে কিনছি। আপনার ওদিকে কিরকম দাম আপনি কমেন্টে জানেন। আর গাছটার অনেক ডাল দেখে আমি কিনছি, যাতে জোফালো হয়। ফুল একটা ফুটছে, অনেক সুগ্রান, আমার অনেক ভাল লাগে। বেলি ফুল গাছ আমার অনেক আগের থেকে শখ যে একটা বেলি ফুল গাছ কিনবো, আর এটা থেকে আমি বাড়াইমো কলম কইরা। আমি গন্ধরাজ ফুল গাছও আছে নিচে, ওটা ওটা আমি কলম করছি। ওটা হইলে পরে উপরে লাগামো টবে। এটারও দেখি বড় হইলে এটা গুটি কলম করবো, গুটি কলম করে বাড়াইমো। তো এটা আমি লাগাইমো এখন। আমি এখানে মাটি নিছি, ভার্মি কম্পোস্ট নিছি, আর কোকোপিট নিছি। এই তিনটা মিক্স করে আমি লাগামো। তো দেখেন কিভাবে মিক্স করি। এখানে রাখি, এটা আগে মাটি দিয়ে দিই। কয়দিন ধরে বৃষ্টি পড়তেছে হঠাৎ হঠাৎ, মানে যেন মাটি ভিজা, হালকা পাতলা ভিজা। আর একটু গাড়ির আওয়াজ হইব, কারণ আমার বাড়ি একেবারে রাস্তার সাথে। তো আর সকালবেলা আসছি ভিডিও করতে, এখন সবাই গার্মেন্টসে যাইতেছে, এই জন্য একটু আওয়াজ হইব। এটার জন্য আমি আন্তরিকতা ভাবে দুঃখিত, আন্তরিক ভাবে দুঃখিত। মানে আমি প্রথমে এখন তো নতুন নতুন শিখতেছি, তো মানে আমি একটু কম কথা বলে জন্য আমার কথা একটা বললে আরেকটা আইসা পড়া, কথা আটকে আটকে যায়। আমি এমনি কম কথা বলি, আমার জানে বাড়ির লোক অনেকজনে জানে যে মাহফুজে বলে কম কথা, একটু কম বলে। এই জন্য কথা বলার কোনো নাই। তো এই জন্য একটু কথা বলতে বলতে একটু আটকে জায়গা। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এখন আপনার কোকোপিট দিয়ে দেবো। এখানে মনে করেন 50% মতন মাটি আছে, আর 30% মতন আপনার কোকোপিট দিয়ে দেবো। কোকোপিট আমি এটা 5 কেজির ব্লক কিনে রাখছিলাম অনেক আপনার 2-3 মাস আগে টঙ্গী থেকে কিনে আনছি। কিনে আইনা ভিজাইয়া আপনার শুকা দিয়ে রাখছি, কারণ কোকোপিটে আপনার থাকে লবণ, লবণ থাকে। এই জন্য যখন ব্লকটা ভিজাইয়া পরে পানিতে চুবাইয়া ভিজে পরে আপনার শুকা দিয়ে পরে ব্যবহার করতে হয়, নাহলে লবণাক্ত যে কোকোপিটটা ওটা গাছের দিলে গাছের ক্ষতি হয়। আর 30% দিয়ে দিলাম কোকোপিট। আমি কোকোপিট গাছের মধ্যে খুব কম, গাছের মধ্যে ইউজ করি না। এই কিছু কিছু যেটা ফুল গাছ হঠাৎ যেটা ভালো মানে লাগে, ওটার মধ্যে আমি ইউজ করি। কিন্তু আমি কোকোপিট আনছি মূলত আপনার এর জন্য, চারা ওঠানোর জন্য। সামনে দেখি আমি কোকোপিটের আপনার 5টা ব্লক কিনে আনবো, 5টা না হলে 7টা 5 কেজির ব্লক কিনে আনবো। আর আপনার 2 বস্তা ভার্মি কম্পোস্ট কিনে আনবো। আমি সার বানাই, কিন্তু একটা সার আমি ভার্মি কম্পোস্ট আপনার আমি কিনে আনি। এটা আমি সবসময় কিনে আনি, সার থাকা অবস্থায় কিনে আনি। আর এই যে কিনে যায়, এটা কিন্তু আমার নিজের হাত খরচ টাকাতে না, এটা হলো সব ছাদ বাগানের টাকাতে আমি এই ভার্মি কম্পোস্টটা কিনি। আমি চেষ্টা করি বেশিরভাগই নিজের আপনার ছাদ বাগানতে করা, যতটুকু কিনতে পারি অতটুকু কিনি ছাদ বাগান থেকে টাকা দিয়া। আপনার লাউটা আমি বেশি, এই জন্য আমি লাউটা ওই বড় হাউসটাতে আমি লাউ একটু বেশি করে লাগাই, 5টা লাগাই, যাতে একটু বেশি করে ফলন দেয়।
একটু কোদাল দিয়ে ভালো মতন মেশাই। মাটি অনেক বেশি হইব, এত এত টবে লাগতো না, তা বানায় রাইখা দিব, যখন মাটিটা একটু ডাববো পর আবার দিয়ে দিব। আস্তে আস্তে বাগানটা এত সুন্দর করবো আপনার দেখলে চোখ জুড়াই যাব। এই এই সাইড দিয়ে, এই যে সাইডে আমি আমার হাতে সমস্যা হয়েছে কারেন্টের তারের সাথে, এই সাইড দিয়ে আমার কোনো বড় গাছ লাগাবো না, এজন্য এদিকে ফুলের বাগান করবো, আর ওই সাইডে সব সবজির বাগান থাকবো। আর সবজির পাশাপাশি ছোট ছোট গ্যাপে গ্যাপে আপনার ছোট ছোট ফুলের চারা থাকবো, যেমন গাঁদা ফুল গাছ, অন্যান্য ফুল গাছের চারা থাকবো, যাতে সবজি যে গাছটা লাগাবো, এই যে টালের গাছ, অন্যান্য সবজি ওই ফুলের সাথে থাকবো, ফুল থাকবে সাথে গাছ, তাহলে মাছি আয়া মৌমাছি আয়া ওই ফুল ই করতে আয়া ওই যে ফলের যে এইগুলা সবজির যে ফুলগুলা ওগুলার মধ্যে পরাগায়ন করে দিব। এখন ভার্মি কম্পোস্ট দিয়ে দিব। অন্য আর কোনো সার না দিলেও হইব, ভার্মি কম্পোস্ট দিয়ে খালি জৈব ভাবে এই করলে হইব। আর অন্য এত খরচ করে লাগতো না, খরচ কমাইতে হইব ছাদ বাগানে। খরচ এত যদি বাড়ান তাহলে তো লস, না করাচ্ছে না করাই ভালো। খরচ কমাইতে হইব, এত খরচ করা যাইত না। আর আরেকটা কথা হলো, আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা যাইয়া দেখা নিবেন। আগে আমি আগে ওই কৃষি চ্যানেলটাই চালাইতাম, আপনার ওই চ্যানেলটা আপনার হারানো গেছিল, একটু আপনার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছিলাম আমার জিমেলের, এজন্য আমার মোবাইলে অ্যাড করতে পারি নাই। এখন একটা জিনিস থেকে ওই পাসওয়ার্ডটা আবার ফিরে পাইছি, এইটা জিমেলের পাসওয়ার্ডটা। এখন আবার এই করছি, এই চ্যানেলটা পাই গেছি। এখন তো 6-7 মাস পরে এই চ্যানেলটা পাইলাম, আর এটা তো 5 মাস 6 মাসের 5 মাস হয়েছে এই চ্যানেলটা খুলছি। খোলার পরে এখন তো চ্যানেল উঠে গেল, সবকিছু হয়ে গেল। এখন ওই চ্যানেলটা পাইছি, এখন ওটা তো আপনারা যা একটু দেখা নেবেন। ওটার আমি চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওটা তো ভিডিও ছাড়মু, ওটা তো দেখবেন, ওটা তো শর্ট ভিডিও ছাড়মু, আর ন্যাচারাল ভিডিও, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, ওটা রিক করবো। আমার আর 3টা চ্যানেল আছে, একটা হলো শর্ট, আমি ঘুরতে টুরতে যাই, আবার মাছ ধরার চ্যানেল আছে, আমার অনেক মাছ ধরার শখ। আবার মাছ ছোটতে আমি ধরি, আগে প্রচুর সারা দিন মাছ ধরতাম বসি দিয়া, মাছ ধরা ধরে কালা কুচকুচা দিতাম। আর আমি তো একটু কালা আছি, কুচকুচা, যে মাছ ধরতাম, প্রচুর মাছ ধরতাম, সারাদিন খাইয়া দেয় খাল যাইতাম গা মাছ ধরতে। এজন্য দেখেন না, মাছের নেশা দেখা ছাদের মধ্যে হাউস করে নিছি। এই যে আবার বৃষ্টি বাদলের দিন আইতাছে, এই যে বিলে পানি হইব, আবার যাবো গা মাছ ধরতে, আবার ছাদ বাগানও করবো, মাছ ধরা দেখাবো আপনাদেরকে। সবকিছু মজা জরুরি, বুঝছেন, খালি একটা জিনিস করলে হইতো না, সবকিছু করা জরুরি। যেমন মাছ চাষ, কৃষি কাজ করবেন হালাল পন্থায়, কোনো ইয়ে না, হারাম পন্থায় করবেন ভাই, একটা কলমের পিনের সমান একটা রোগ দিয়া সবকিছু নিয়ে যাবো আল্লাহ। আমি কিন্তু আমরা হলো মধ্যবর্তী পরিবার, আমগো জায়গা জমিন আছে মোটামুটি, আর তাও আমি কৃষি কাজে ঢুকছি কিসের জন্য, কারণ আমি চাই আরাম পন্থা, আমি বুঝছেন টাকা ইনকাম করতে চাই না, এই জন্য তাও আমি কৃষি কাজ করতেছি ছাদের মধ্যে। আমার এখানে ছাদের মধ্যে করতেছি, ভবিষ্যতে আল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে বড় পরিসরে জমিনের মধ্যে করবো, এই ছাদেও করবো। তো বেশি কথা বলবো না, বৃষ্টি পড়তেছে হালকা হালকা ঘুরি হয়ে গেছে মিশানো। এখন এটা লাগাই দিমু। এখানে কিছু পাথরের গুঁড়া নিয়ে নিছি, আপনার গুঁড়া ভাঙানো, যাতে পানিটা ড্রেন সিস্টেমটা ভালো থাকে।
পানিটা যে ভালো মতন বাইর হয়ে যায়। এখন দিয়ে দিব মাটি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। একটু মাপ দিয়ে নেই, কথা নেই। কারণ আমি ক্যামেরাটা সামনে আনি আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ করে বসাই দিই। নিচের থেকে একটু মাটিটা ভাঙিয়ে দিলাম, যাতে গোড়া শিকড়টা তাড়াতাড়ি ছড়াইতে পারে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। একটা একটা খুঁটি দিয়ে দিই, যাতে নাড়াচাড়া না করে। খুঁটি দিয়ে দিলাম, এখানে আবার মাটি দিয়ে দিই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আর একটু দিয়ে দিই। হয়ে গেছে। এখন হালকা পাতলা একটু পানি দিয়ে দিব, কারণ মাটি ভিজা আছে আর বৃষ্টিও পড়বো, তো এই জন্য বেশি পানি দিব না, হালকা পাতলা, যাতে একটু শিকড়টা, ওই মাটিটা ভিজে আর শিকড়টা যে লাগে, এই জন্য দিয়ে দিলাম পানি। হয়ে গেছে লাগানো। এখানে এটা একটা জায়গায় রাইখা দিই। এখানে রোদও পাইবো, ছায়াও পাইবো। এখন আপনার পর্তুলিকা ফুল গাছগুলা লাগাই দিব। এখানে আমি আপনার মাটি, হালকা মাটি আর বালু আছে। এগুলো হলো যে আমি যে মুরগি পালি, এই মুরগি পালার যে ওইখানে বালু দেই, ওই বালুর এইগুলা আপনার গোবরের বালুগুলা, ওইগুলা এগুলো পর্তুলিকা ফুলগুলা লাগামো। এত ওগুলা বালুর মধ্যে হয়, আর এখানে একটু মাটিও আছে, দুটোটা মিক্স করাই। এখানে এটা আমি একটু তাও একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিব, কারণ এটা পুরো টুমি মাটিটা হলো সারের মাটি। কারণ ওটার মধ্যে আপনার মুরগিগুলো যে মলমূত্র ত্যাগ করছে, ওই মাটি আমি জমা করে রাখছি। ওইখানে মনে করেন নতুন বালু দিয়ে দিছি, আবার ওটা আবার ইয়ে হইব, সার যুক্ত ইয়ে হইব, আবার পাল্টাই দিব। আমি কইলাম না, আমার সব দিকে জৈব সার তৈরি হয়, আপনার মুরগির গোবর, পর পাখির গোবর, এগুলার থেকে। আবার তো কিচেন ওয়েস্ট আছে, সেখান দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। এখন একটু মিক্স করে নিই। এখন দিয়ে দিব
কারণ ও আরেকটা জিনিস দিমু, এটার মধ্যে পাতা দিমু যাতে পানিটা ভালো মতন বাইর হয়ে যায়। দাঁড়ান 1 মিনিট। কালকে আমাদের জাম গাছের ওইখান থেকে কিছু পাতা আনছি, এখানে কাম করাইছি, কাম করানোর শেষে আপনার পাতা আনছি। সবগুলাই এইভাবে বইরা নেবো, একটু স্কিপ করে দিই যাতে আপনার দেখার সুবিধা হয়। তো সবগুলা ভরা শেষ, এই যে এখন সাজাই দিই। একটু ফাঁক ফাঁক করে দিতে হইব, কারণ এগুলা তো ছড়াইবো। আরেকটা হইলে তাহলে সমান হইতো, কারণ আরেকটা বইরে তো হয়ে গেছে। এখন ফুল গাছগুলা লাগাই দিই। এই যে ফুল গাছ, এইখানে আমার এইখানে লাল, আমার কাছে বেশি কালার নাই, মাত্র 3টা কালার, লাল, গোলাপি আর আপনার হইলো সাদা। একটা হলুদ কালার আমার মামায় আনছে বলে, এই জন্য তার বাগান থেকে দেখে যায় নিয়ে আসবো। এখন এগুলাই লাগাই দিই। কম করে লাগামো এক একটা ইয়ে, তাহলে জানে ওইখান থেকে ডাল বাড়ে অনেকটি হয়। বেশি ডাল যদি বেশি করে লাগাই তাহলে আগে গাছগুলা বড় যাব, আর এমনি করলে ফুল ফুটা ফুটা আনার বাইর হইব। তো সবগুলা লাগাই নেই, পর আপনাদেরকে আমি দেখাই। তো এই যে দেখেন হয়ে গেছে কত সুন্দর। আর যখন শিকড়টা লাগবে তখন আপনার পুরা সবগুলা যখন ফুল ফুটবো তখন আবার আপনাদেরকে দেখাবো। এখন কলমি শাক আর আপনার পালং শাকের বিচিগুলা ফালাই, এই যে হাউজের সাইড দিয়া মরিচ গাছগুলা উঠে ফালাই দিছে, কারণ ওগুলা মরিচ ধরে না, এই জন্য ফালাই দিছে। তো এখন এই কলমি শাক আর পুঁই শাক, এই পালং শাকগুলা ফালাই দিই, অর্ধেক অর্ধেক করে ফালাই। এক সাইডে কলমি শাক, এক সাইডে পালং শাক, আর 3টা করে দেখি লাইন বানাবো। আপনার এই সাইডে আপনার কলমি শাক, তো কলমি শাকের বীজ ফালাই দিছে ওই সাইডে, এখন পালং শাকের বীজ ফালাই দিব। ফালাই দিছি, এখন হালকা পাতলা এটার উপরে দেয়া একটু মাটি দিয়ে দিব।
তো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিমু। পানি দিয়ে দিই। শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।